যদি বলো পালিয়ে বেড়াবো, আমাদের খালা পালিয়েছে, দেন খালা, কোন খালা? এই যে খালা বোঝে না, কি সব মানুষ দেখবে। কয়েক হাজার ছাত্রকে বাংলাদেশে খুন করেছে, শত শত আলেম ওলামাকে ফাঁসিতে ঝুলিয়েছে। এই ডাইনি বর্তমান যুগের নিকৃষ্ট ফেরাউন, তার নাম হচ্ছে মিসেস হাসিনা আপা। 2024 সাল 5ই আগস্ট, কাপড় পরার সময় পাই নাই, রান্না করেছে খাবার সময় পাই নাই, মাল পালিয়েছে। আপনারা কি বলছেন বলুন? তাকে আদর যত্ন করে আমাদের দেশে একটা খুনিকে রাখা হচ্ছে, আর আমাদের দেশের নাগরিককে বাংলাদেশ বর্ডার টপকে ওপারে পার করে দেওয়া হচ্ছে। এই তো বীরভূম জেলার সোনালী বিবি, সোনালী ভাবি, 2002 সালে তার বাপের নাম, মায়ের নাম, সবার নাম রয়েছে আই কার্ডে, ভোটার লিস্টে। তাকে জোর করে পাঠিয়ে দেয়া হয়েছে বাংলাদেশে। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবিকে, বীরভূমে বাড়ি, যেন কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ফিরিয়ে আনা হয় আমাদের দেশে। এখনো পর্যন্ত তাকে ফিরিয়ে আনা হয়নি। আমাদের দেশের নাগরিক যারা, তাদেরকে জোর করে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। আর একটা খুনি, একজন ফাঁসির আদেশ প্রাপ্ত, ফাঁসির অর্ডার যার হয়ে গেছে, তাকে পুষে রাখা হয়েছে আমাদের দেশে, ট্যাক্সের টাকায় খাওয়ানো হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে। আজকে ফাঁসিরা হয়ে গেছে হাসিনা, জানেন আপনারা? এই যে ও মনে করেছিল ভারতে বসে বসে খাবো আর ঘুমাবো। আল্লাহ বলছে দাঁড়া। ও 2010 সালে বাংলাদেশে আলেমদেরকে হত্যা করবে বলে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তৈরি করেছিল। ওই ট্রাইব্যুনাল আজকে তার ফাঁসির রায় দিয়েছে। আপনি নিজের গর্ত নিজে খুললে অন্যজন পড়ে না, যার খোঁড়া গর্তে সেই একদিন না একদিন পরে। মনে রেখে দেবেন, মালাকুল মউত কাউকে ছাড়ে না, নেতা মন্ত্রী প্রেসিডেন্ট এমপি কাউকে ছাড়বে না। তো যখন ওই 100 খুনি ব্যক্তির কাছে মালাকুল মউত চলে আসলো, ও তখন মরণের সময় হয়ে গেল। আর ইমানদার ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে ভালো ফেরেশতা আসে। যারা কাফের মুশরিক বদ্দিন, তাদের কাছে গজবের ফেরেশতারা আসে, টেনে হিচড়ে একদম গলার ভিতর থেকে প্রেসার ক্রিয়েট করে রুহুটা বার করে নিয়ে গন্ধ নাপাক রুহু উপরে উঠতে চায়, ফেরেশতারা যেতে দেয় না। যখন এই রকম খুনি ব্যক্তির রুহুটা কবজ করতে আসলো, 2 শ্রেণীর ফেরেশতা আসলো। আল্লাহর রহমতের আজরাইল কিন্তু একা না, বুঝলেন? আজরাইল একা, কিন্তু মালাকুল মউত আজরাইলের অ্যাসিস্ট্যান্ট কোটি কোটি। যেমন আমাদের পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর নাম কি হয়েছে তো বলে না, মমতা ব্যানার্জি হচ্ছে পুলিশ মিনিস্টার, পুলিশ মন্ত্রী, কিন্তু পুলিশ পশ্চিমবাংলায় লাখ লাখ কাজ করে। সিভিক আছে, ডিজি আছে, আইজি আছে, আইপিএস, প্রচুর ধরনের পুলিশ আছে, আছে না নাই? পুরো বাংলাকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েক লক্ষ পুলিশ কাজ করে। কিন্তু মূল যিনি সিস্টেমটা পরিচালনা করছেন পুলিশ মিনিস্টার, সে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো আজরাইল কিন্তু একজন। আজরাইল কজন?